গুড মর্নিং ফ্রেন্ডস। দেখুন, আমি মর্নিং এক্সারসাইজে এসেছি। এই যে দেখেন, বুঝেছেন, আমি মর্নিং ওয়াকে বা মর্নিং এক্সারসাইজে প্রত্যেক দিন সকালে আসি। আজকেও এসেছি, আর একদিন থাকবো আমার গ্রামের বাড়িতে, আবার ঢাকাতে ফিরে যেতে হবে। এখানে তো মাসে একবার আমি আমার গ্রামের মানুষের আহ, সেবা দিতে আসি। তো আজকে হবে শেষ দিন, তৃতীয় দিনের। তো মর্নিং ওয়াকে আসলে কি হয় আপনারা তো সবাই ভালো করেই জানেন। তারপর আমি বারবার আপনাদের সবসময় বলতেই থাকি যে মর্নিং ওয়াকে আসলে আপনার যে সাফারিং, শারীরিক যে সমস্ত অসুবিধাগুলো ছোটোখাটো অন্তত, বিশেষ করে মাইগ্রেনের মাথা ব্যথা, পেটে ব্যথা, কনস্টিপেশন বা ডিসেন্ট্রিয়া যেটাই হোক, বা সারা শরীরে পেইন, তারপরে ঘুম হয় না, এই সমস্যাগুলো আপনি অনায়াসে একেবারে মানে সহজ ভাষায় বলে এগুলো আপনি সহজেই কিওর করতে পারবেন বা আরোগ্য করতে পারবেন। তো এই মর্নিং ওয়াকে আসলে আমাদের আসলে বডির যে সমস্ত অর্গানগুলো, এর মুভমেন্ট, এগুলো একেবারেই অ্যাক্টিভেট থাকে, এবং শরীরের সমস্ত পার্টসগুলো যদি অ্যাক্টিভেট থাকে তাহলে দেখবেন ব্লাড সার্কুলেশন ভালো হয়, শরীরে কোথাও কোনো ব্যথা যন্ত্রণা পেইন থাকে না। একটা নির্দিষ্ট সময়ের পর বয়স হলে সবসময় একটা জিনিস কাজ করে, আজকে কোমরে ব্যথা, কালকে হাঁটুতে ব্যথা, এই মাথা ব্যথা, চোখে কম দেখা, এই সমস্ত সমস্যাগুলো এই আপনি যদি প্রত্যেক দিন এক্সারসাইজ করেন তাহলে কিন্তু এই সমস্যা আর হবে না। আর বড় বড় যে সমস্ত ডিজিজগুলো আছে, হার্টের বলেন বা কিডনির বলেন, এগুলো কিন্তু ভালো ভালো থাকে। এবং যদি নিয়মিত যদি হাঁটতে পারেন 2-3 মাস, দেখবেন আপনার যে সমস্যাই হোক আপনি নিজেই ফিল করতে পারবেন যে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তো আপনারা প্রত্যেক দিন সকালে আসবেন, আধা ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় করেন, দেখুন উপকার না পেলে তখন আমাকে বলেন যে আসলে উপকার হচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, আর সবসময় খেয়াল রাখবেন যে ডাক্তারের দ্বারস্থ যেন না হতে হয়। প্রকৃতি সব কিছু দিয়েছে, প্রকৃতি থেকে আমরা যেন আমাদের আরোগ্যের যে সমস্ত সরঞ্জাম সেগুলো যেন আমরা ব্যবহার করতে পারি। এই বর্তমান যুগের যে কেমিক্যাল বা এই যে ওষুধ, এগুলোর উপর ডিপেন্ডেন্সি হলে কিন্তু আপনি বুঝবেন যে আপনি একটা খারাপ পরিণতির দিকে যাচ্ছেন। একবার ওষুধ ধরলে, যে কোনো বড় বড় যে ডিজিজগুলো আছে, একবার ওষুধ ধরলে কিন্তু আর ছাড়তে পারবেন না। ওই ওষুধেই আপনাকে একেবারে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাবে। সুস্থ থাকতে হলে আপনাকে প্রতিনিয়ত হাঁটতে হবে, এক্সারসাইজ করতে হবে, ভালো চিন্তা করতে হবে, ভালো কাজ করতে হবে, তাহলে আপনি সুস্থ থাকবেন। তো সবাই ভালো থাকবেন আর আমার কথাগুলো ফলো করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।